তোর খেলা এখানেই শেষ, এক সেন্টেন্সে ফুল স্টপ। শালিমা বিল্ডার্সের সাথে প্রতারণার দায়ে আপনি ওদের বিরুদ্ধে কেস লিখুন। চলুন। না, আমি যাবো না। ও হচ্ছে শালিমা বিল্ডার্সের অরিজিনাল মালিক, আর ও হচ্ছে ফেক মেঘলা। আপনারা প্রমাণ করবেন না? প্রমাণ ছাড়া কেমনে কি? আরে বন্ধু, কি খবর তোর? তুই কি তোর বন্ধুর এই বিশাল সাম্রাজ্য দেখতে এসেছিস? সাম্রাজ্য দেখতে আসেনি, তোর খেলাটা এখানেই শেষ করতে এসেছে, ফুল স্টপ করতে এসেছি। কি বলিস তুই? তুই একটা খেলোয়াড়ের কাছে আসছিস খেলোয়াড়ের খেলার মধ্যে পুলিশটা বসাইতে? মজা করিস? হ্যাঁ, একটা টুইস্ট দেখবি? আচ্ছা, তুই কি টুইস্ট আছে তোর কাছে একটু বল, আমি দেখি। তাহলে প্রথম চ্যাপ্টারটা ওপেন করি। কি মিস লাইলি আক্তার, নিজের জন্মদাতা পিতাকে দেখে কি চমকে গেলে? সবকিছু প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়েও যাবে। তোর খেলা এখানেই শেষ, এক সেন্টেন্সে ফুল স্টপ। আশ্চর্য করো না, তুই কি বলতেছিস? মানে তুই কি বলতে যাচ্ছিস? রাস্তার থেকে কোথাও থেকে কাকে না কাকে তুলে নিয়ে আসলি, বাবা বানাই দিলি, আর হয়ে গেল? আমি রে বিশ্বাস করি না, মজা করিস? কিরে মা, তোর বাপটারে তুই চিনবার পারতেছিস না? এখন কিছুই চিনতে পারছে না। তুমি অনেক ভালো অভিনেত্রী, যেহেতু তোর বিশ্বাস হচ্ছে না, তাহলে তোকে আরেকটা টুইস্ট দেখে। ওকে 20,000 টাকা দিয়েছিলি যেন মিথ্যা সাক্ষী দেয়। এফডিসি থেকে অভিনেত্রী ভাড়া করেছিস, খুব চমৎকার অভিনয় করে। সব সত্যি তো বের হয়ে গেছে, এখন বাকিটা বের করবে পুলিশ। স্যার দেখেন, আপনি ওর কথা বিশ্বাস করেন না। ও যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। ও হচ্ছে আসল শালিমা, আর মেঘলা হচ্ছে ফেক। সবকিছুই প্রমাণ হয়ে গেছে, তোর এখন আর কিছুই বলতে হবে না। অফিসার, জি, ওদেরকে নিয়ে যান। চলেন। এই কাউন্টার। অফিসার, শালিমা বিল্ডার্সের সাথে প্রতারণার দায়ে আপনি ওদের বিরুদ্ধে কেস লিখুন, আর সেই কেসের বাদী হব আমি। চলুন। না, আমি যাবো না। দেখুন, ও হচ্ছে শালিমা বিল্ডার্সের অরিজিনাল মালিক, আর ও হচ্ছে ফেক মেঘলা। আপনারা প্রমাণ করবেন না? প্রমাণ ছাড়া কেমনে কি? যে কেউ এসে বললো আর আপনার হিসাবে ধরে নিয়ে যাবেন? আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। চলুন। না, আমি যাবো না বলছি না। আজাদ স্যার, এসডিএম স্যার। অফিসার, এক মিনিট। আদল সাহেব, আমার ম্যাডামকে সেলুট করুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? সেলুট করুন। যান, শ্বশুর বাড়িতে গিয়া এবার ভালো মন্দ খাবার খান। একটা কথা আছে না, পা বাপরেও সারে না, মনে রাখবেন সেটা। আপনারাই বলেন এর সাথে কি করা যায়? মাগো, আমার মাইয়াদারে মাফ করে দেন। হরইয়া আমি আপনার কাছে মাফ চাইতেছি। ও অনেক বড় অন্যায় করছে। হরে সাইরা দেন, আর হলে আমি গ্রামের বাড়ি চলে যাবো। সিসি চাচা, আপনি আমার বাবার বয়সী, আপনি কেন আমার কাছে হাত জোর করতেছেন? আমি বুঝতে পারছি আমাগো মতো এরকম ছেলেমেয়ের কারণে বাবা মারা এত কষ্ট পায়। আসলে আপনার তো দোষ নাই, দোষ আপনার মাইয়ার।
ওই যে দোষ করছে সেটা মাফের যোগ্য না। তারপর আমি ওরা ক্ষমা করে দিলাম, শুধু আপনার মুখের দিকে তাকায়। যান, ওনারে নিয়ে আসেন। মা গো, আপনার লেখা উপরালার কাছে অনেক দোয়া করি, আপনি অনেক বড় হইবেন, অনেক বড় হইবেন মা। চল রে মা, আমরা গ্রামের বাড়িতে যাই গা। দাঁড়ান, একটা কথা মনে রাখেন, টাকার জন্য মানুষের ক্ষতি করতে যায় না। সৎ পথে টাকা ইনকাম করেন, দেখবেন আল্লাহ খুশি হইব। যান। চল মা। মেঘলা, যাও, তুমি তোমার চেয়ারে যেয়ে বসো। তুমি আবার তোমার রাজত্বটা ফিরে পেয়েছো। নিজ দায়িত্বটা বুঝে নাও। সবকিছু তোমার জন্য হয়েছে। আজকে তুমি না থাকলে মনে হয় কোনো কিছুই ফেরত পাইতাম না। তুমি আবারও আমার ঋণী বানাই দিলে। এটা আমার দায়িত্ব ছিল। তোমার ন্যায্য অধিকার তোমাকে ফিরিয়ে দিলাম।